হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ অ্যান্ড মেকআপের আরো একটা নতুন ভিডিওতে। সবাই কেমন আছো? আমি জানি কেউ ভালো নেই, আর এখনকার পরিস্থিতি সত্যি খুবই খারাপ। আর সারাক্ষণ সোনাকে খাওয়াচ্ছি, ঘুম পাড়াচ্ছি, সংসারের সব কাজ করছি, আর খালি গিয়ে গিয়ে খবর দেখছি যে আসল রেজাল্টটা কখন বেরোবে, মানে দোষীরা শাস্তিটা পাবে কবে, আর কতদিন টাইম লাগবে। সত্যি ভালো লাগে না। এখন বাইরে বেরোতেও ভয় লাগে। সেদিন শুটে গিয়েছিলাম, তো সেখানে দেখলাম যে টোটোতে করে কিছু ছেলেপুলেরা তারা ঘুরতে গেছে, কি কি করতে গেছে জানি না। তো একসঙ্গে অতজনকে দেখে না মনে হচ্ছিল যে চলে যাই এখান থেকে। চলে আসবো বলে আমরা প্যাক আপ করে সবকিছু গুছিয়ে চলে আসছিলাম। তারপরেই আমাদের যে ফটোগ্রাফার নীলু আছে, ওর এক পরিচিত ওদের ওই টোটোর মধ্যেই ছিল। তো বললো যে না না, এখানটায় সমস্যা কিছু নেই, তোমরা শুট করো। তো মনের মধ্যে না একটা ভয় ঢুকে গেছে যে আমরা কিভাবে আমরা কোথাও সেফ না। তো তোমাদেরকে মেহেন্দি অনুষ্ঠানের পরের দিন বলেছিলাম ওর এঙ্গেজমেন্ট আছে, তো সেখানেই চলে এসেছি। আমাদের উপরেই হয়েছিল সমস্তটা, আর দুজনকে বেশ ভালো মানিয়েছে দেখো। আর দুজন একদম একই কালারের পড়েছে সবকিছু। আর মুনিয়াকে কতটা মিষ্টি লাগছে, কতটা সুন্দর লাগছে, সত্যি খুব মিষ্টি লাগছে ওকে। তো আমার যেতে যেতে আমি অনেকটা তাও তাড়াতাড়ি গেছি প্রত্যেকবারের থেকে। তাড়াতাড়ি সোনাকে খাইয়ে দিয়ে, আজকে আমার জন্মদিন, জন্মদিনের কোনো পার্টি হয়নি, কিছুই হয়নি। তো ওকে খাইয়ে দিয়ে চলে গেছিলাম। শুধু জুয়েলারিগুলো পরেছি, শাড়িটা পরেছি, আর মুখে টোনার ময়শ্চারাইজার, ব্যাস। যে আর একটুখানি মেকআপ টেকআপ কিছু করা হয়নি। তাও আমি যেতে যেতে দেখো উম ওদের অনেক কিছুই আগিয়ে গেছে, অনেক কিছুই হয়ে গেছে। ওদের কেক কেক কাটিং হচ্ছে এই সময়টা। আমি ওইদিকে ছিলাম না, এইদিকে ছিলাম, তো এই দিক থেকেই নিয়েছিলাম। আর ঠাম্মা বসে আছে ওখানটায়, বাড়ির মোটামুটি চাবি লাগিয়ে সবাই চলে গেছিলাম ওখানে। তো এখানে মা আর আমি যাচ্ছিলাম পকোড়া খেতে। পকোড়া স্টল দিয়েছে, পকোড়া আছে, কফি আছে, এখানে ভেজ নন ভেজ দুটোই আছে পকোড়া। তো ব্যাস আমি নিয়ে নিলাম। এবার আমরা গিয়ে বসে বসে খাবো। আর সোনা মাসির কাছে আছে, মাসিদেরও নিমন্ত্রণ ছিল, আর মাসিও এসেছে, বসে বসে খাচ্ছে। মাসি ভেজ খাচ্ছে। আর এই যে আমার বাবেলো, আর কানের দুলের যে পেছনের গুজিটা এত ঢিলা, আর ওই যে ঝুমকার ভারটা রাখতে পারছে না, বারবার খুলে পড়ে যাচ্ছে। তো ওই জন্য কানের ঝুমকার খুলে দিয়েছি, ঝুমকাটা তারপর টানাটা সব খুলে দিয়ে টপের মতো করে সেটা পরে নিয়েছি কানে। বাকিগুলো আমার যে হাতে ব্যাগটা থাকে তার মধ্যে চলে গেছে। ওই যে দেখো, মাসির হাতে একটু ফোনটা দিলাম, বললাম আমাদের একটু ভিডিও করে দাও। আর এই শাড়িটা নতুন শাড়ি, একবারই পরেছিলাম জামাই ষষ্ঠীতে, দিয়া আমাকে দিয়েছিল সাধের অনুষ্ঠানে। খুব ভালো কালার শাড়িটাও খুব সুন্দর, কিন্তু ব্লাউজটা একদমই ঠিকঠাক কাটানো হয়নি, সেই জন্য ব্লাউজটা পরতে পারিনি। এই পুরোনো ব্লাউজটার সঙ্গে পরেছিলাম, তো কেমন দেখতে লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম কমেন্ট কেউ করো না যে এই সময় এরকম পরিস্থিতিতে তুমি ব্লগ শেয়ার করছো। এই ব্লগগুলো আগের ব্লগ, আর আমি যদি আগের গুলো ক্লিয়ার না করি তাহলে নতুন ব্লগ করতে পারছি না। তো সেই জন্য ভাবলাম এডিট করে নিই। আর কিছু তো আমাদের হাতে নেই, তাই না? আমরা এই যে রোড মিছিল এটুকু করতে পারি, কিন্তু সেটাও আমি শোনার জন্য আমাদের এখানে টাইম দিয়েছিল রাত্রি 9:30 কিংবা 10টা, সেই জন্য ক্যানিং এর রোড মিছিলে আমি সামিল হতে পারিনি। তো আমি কি করব, আমার কিছু করার নেই, কিন্তু আমি মন থেকে চাই, আর আমি জানি প্রত্যেকটা মেয়েই মন থেকে চায় যে দোষীরা শাস্তি পাক। আর ঈশ্বর করুন আমার গোবিন্দ যদি ঠিক হয়, তো দোষীরা শাস্তি তো অবশ্যই পাবে। তো এখানে দেখো স্নেহা চলে এসেছে, আমার স্টুডেন্ট। তো আমরা যাচ্ছিলাম ওদিকে যে বউয়ের সঙ্গে একটা ছবি তুলবো আর কি, কিন্তু তারপর গিয়ে দেখলাম ওদের কাপল শুট হচ্ছে, আর সেই জন্য আর বিরক্ত করিনি, কারণ এই ছবিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি নিজে ছবি তুলতে ভীষণ পছন্দ করি, সেই জন্য আমি চাই না যে এই সময়গুলোতে আমি ওদের মাঝখানে ঢুকে ওদের ব্যাপারটা পন্ড করে দিই। তো সেই কারণে আমি আর ওদের কাছে যাইনি। ওরা তুলছিল, খুব মিষ্টি লাগছে মুনিয়া তোকে, যদি তুই ভিডিওটা দেখিস তো একটা কমেন্ট করিস, খুব সুন্দর লাগছে।
ও যার কাছ থেকে সেজেছে খুব ভালো কাজ করেছে। বিয়ের সময়ও বলছিল তার কাছ থেকেই সাজবে, আমিও এগ্রি করেছি। হ্যাঁ, ভালো লাগছে, খুব ভালো লাগছে। তোমরা তো মেহেন্দির অনুষ্ঠানে ওকে দেখেছো, এবার বলো কতটা মিষ্টি লাগছে ওকে। তো এখানটায় ওদের দুজনের ভালো বেশ আন্ডারস্ট্যান্ডিংটাও হয়ে গেছে, দুজন গল্প টল্প করছিল। যদিও নতুন বরের সঙ্গে আমার এখনো কথা হয়নি, নতুন মানে বর বিয়ের দিন নতুন বরের সঙ্গে কথা হবে, বিয়ে এখন দেরি আছে অনেক। তো এখানে এই সমস্ত কিছু করে নিয়ে এইবার আমি মাঝখানে গিয়ে সোনাকে খাইয়ে দিয়েছি, দিয়ে এবার আমি ওকে মাসিদের কাছে দিয়ে খেতে চলে এসেছি। এখানে ওরা তখন কেউ খায়নি, আমার স্টুডেন্টরা ওরা এসেছে, ওদেরও নিমন্ত্রণ ছিল, যেহেতু পাড়ার অনুষ্ঠান তো সবার সঙ্গে সবার দেখা হয়ে যায়। তো এখানটায় ওই যে স্নেহার জেম্মা ওরা সব বসেছে, আমি এই টেবিলটাতে বসেছিলাম। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর সবাই পাশে থেকো। নতুন ফোনটা কিনেছি ভালো, কিন্তু ক্যামেরাটা অতটা ভালো না। আর কেমন দেখতে লাগছে আমাকে এটাও অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা আমাকে অনেক বেশি ভালোবাসো তাদের জন্যই আমার এই ভিডিও বানানো। তো এখন যেমন দুপুরে সোনা ঘুমোচ্ছে, এই টাইমটা কিন্তু আমার ঘুমিয়ে নেওয়া উচিত, কারণ ও রাত জাগায় অনেক, 1:30 2টো। কিন্তু আমি যদি ভিডিও এডিট করতে হয় তো এই টাইমেই করতে হবে, সেই কারণেই কিছুদিন গ্যাপ দিয়েছিলাম, একটু ছুটি নিয়েছিলাম, যেহেতু অসুস্থ হচ্ছিলাম সেই জন্য। তো আবার এখন আর ভালো লাগছে না, মনে হচ্ছে ভিডিওটা করতে হবে, তো সেই জন্য আবার শুরু করলাম। তো তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, সবাইকে অনেক ভালোবাসা। সবাইকে ভালোবাসা জানিয়ে ব্লগটা এখানে শেষ করছি। আর আমি জানি তোমরাও সবাই এটা মন থেকে চাও যে দোষীরা শাস্তি পাক। আর এত মানুষের মনস্কামনা, সব থেকে বেশি পাপের ফল, সেটা তো মানুষকে মানে যে পাপ করেছে তাকে তো পেতেই হবে। তো সেই দিনটার অপেক্ষায় থাকি। এখানেই ব্লগটা শেষ করি, টাটা।